অরবিন্দ মণ্ডল ও তার ছেলে সায়নকে সত্যি সত্যি ফাঁসানো হয়েছে না ফাঁসানো হয়নি, সবকিছু সত্য জানতে পারবে। আগে এই ফুল ভিডিওটা পুরোটাই দেখো তোমরা। আমাকে ভাইরাল করছেন। আমি বারবার আপনাদের বলছি আমি পুলিশ কর্মীর মেয়ে নই, আমি ক্লাস 9 এ পড়ি না। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তোমরা আমাকে নিয়ে ভাইরাল করছো। তোমাদের একটু মানুষ মানে কি বলবো, তোমাদের মাথায় একটুকুও বুদ্ধি নেই যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কার সঙ্গে ঘটেছে আপনারা না জেনে আমাকে বাজে অপবাদ দিয়ে ভাইরাল করে দিচ্ছে। এর আগে অরবিন্দ মণ্ডলকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সবাই যেমন বানায়। ঘটনাটা ঘটেছে একটা মেয়েকে নিয়ে, সেহেতু মেয়েদের সম্মানের ব্যাপার, সেই বিষয় নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। আমি ভিডিও দেখে ভিডিও বানিয়েছিলাম, নিউজ দেখে, কিন্তু ভিতরে কি ঘটনা সেটা তো আমি জানি না। এখন অনেক রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসছে দেখছি, সেখান থেকে আমার কিছু মনে হয়েছে, সেই জন্য মনে হলো যে আগের ভিডিওটা হয়তো আমি ভুল বশত বানিয়ে ফেলেছি, ভুল করেছি। ভিডিওতে অনেক রকম অনেকে কমেন্ট করছিল যে অরবিন্দ দাকে ফাঁসানো হয়েছে, সেই জন্য আমি ভুল করে হয়তো বানিয়ে ফেলেছি, সেই জন্য আমি আগের ভিডিওটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং এই যে এক্ষুনি ডিসপ্লেতে যে ভিডিওটা চলছিল, এই ভিডিওতে যে মেয়েটাকে দেখতে পাচ্ছিলে সবাই তোমরা, এই মেয়েটা কিন্তু সেই মেয়েটা না, পুলিশের মেয়ে না, কিন্তু এই মেয়েটাকে সবাই অনুমান করছে, কিন্তু এই মেয়েটা সেই মেয়ে না। কিন্তু এই মেয়েটা অরবিন্দ মণ্ডলের সাথে কাজ করেছে, একই গ্রুপে, সবাই সবকিছু জানে, এরা সবকিছু জানে। না হলে মেয়েটা এতটা কনফার্ম ভাবে বলছে কি করে যে যার সাথে ঘটনাটা ঘটেছে সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? নিশ্চয়ই মেয়েটার সাথে এমন কোনো কিছু ঘটনা ঘটেনি, এমন কোনো কিছু ঘটনা ঘটেনি, মেয়েটা ফাঁসিয়েছে অরবিন্দ মণ্ডল, সেই জন্য সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটাও তো হতে পারে, এটাও হতে পারে অরবিন্দ মণ্ডল দোষী। কিন্তু আমি একজন ক্রিয়েটর, সেই হিসেবে ওর ভিডিও দেখে সেই অনুমান করে বলছি। কিন্তু যেই দোষী হোক না কেন, যদি অরবিন্দ মণ্ডল দোষী হয়ে থাকে তার চরম শাস্তি হোক। আর যদি মেয়েটা যদি ফাঁসিয়ে থাকে অরবিন্দ মণ্ডলকে, তাহলে মেয়েটা যেন পুলিশের মেয়ে বলে যেন না ছাড় পেয়ে যায়, তারও যেন চরমতর শাস্তি হওয়া উচিত অন্য কাউকে হ্যারাসমেন্ট করার জন্য। সবার কাছে আমার এটাই অনুরোধ রইল, সবাই কমেন্ট করো, জানিও আমার বক্তব্য তোমাদের কেমন লাগলো।